কারণ রাষ্ট্রদ্রোহের মামলার বিষয়টা যে ধারাগুলো বললাম সেটা হলো বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে বা যুদ্ধের ষড়যন্ত্র করতে হবে। এখন আমি জানি না ওই ভদ্রলোক যুদ্ধের ষড়যন্ত্র বা যুদ্ধ ঘোষণা করেছিলেন কিনা। যে বক্তব্য দিয়েছেন যে বাংলাদেশ, সিরিয়া, আফগানিস্তান হবে না, হতে দেওয়া হবে না, এরকম বক্তব্য তো আমাদের অনেক মানুষ দেন এবং রাজনৈতিক রিটোরিকে আমরা অনেক কথা বলি। তো সেটার মানে এই নয় যে আমি বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করছি। সিরিয়ার তো আমরা হতে চাই না। আমি যদি এখন বলি আমি সিরিয়াও হতে চাই না, আফগানিস্তানও হতে চাই না, আমি ইজিপ্টও হতে চাই না, আমি ইরানও হতে চাই না, আমি বাংলাদেশ হতে চাই। এবং বাংলাদেশ কি হতে চাই আমি, যে কেমন বাংলাদেশ হতে চাই, সেই বাংলাদেশটা হলো যে আমাদের বৈষম্যহীন, অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, মানবিক বাংলাদেশ হতে। বর্তমানের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা দেখছি কিছুটা ভঙ্গুর, কিছুটা নাজুক, আমি কিছুটাই বললাম, কিন্তু এই সময়ে এসে এই গ্রেফতারটি, ওনার তো অনেক ভক্তকুল আছেন, আমরা জানি যে ওনাকে গ্রেফতার করলে একটা এ ধরনের পরিস্থিতি সৃষ্টি হবে, সেটি কি সরকারের বিবেচনায় থাকার দরকার ছিল? আমাদের যেটা বলছেন যে ওনার যে ভক্তকুল আছে এবং উনি যে সমস্ত বড় বড় সভা করেছেন তাতে তো দেখা গেছে যে তারা অনেকেই এই সভাগুলোতে অংশগ্রহণ করেছেন এবং বড় গ্যাদারিং, কিন্তু ছোটখাটো রাজনৈতিক দলের গ্যাদারিং না, বিশাল ভক্তকুল আছে। হ্যাঁ, এইরকম অবস্থায় সরকার এই পদক্ষেপ নেওয়ার আগে নিশ্চয়ই চিন্তা করেছেন, এটা ধরে নিতে হবে। আমরা তো বলতে পারি না সরকার চিন্তা ভাবনা না করে করছে, বাট এখন মনে হচ্ছে যে এটা না করলে কি হতো, না করলে কি কোনো বড় কোনো ক্ষতি হতো কিনা রাষ্ট্রের, সেটা চিন্তা করার দরকার ছিল। আপনি এখন যেভাবে করছেন তাতে তো কিছুটা দুর্ঘটনা ঘটলো, কিছু আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলো এবং উনি তো বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছিলেন, উনি পালিয়েও যাননি যেটা উনি বললেন। তো আপনি রাষ্ট্র হয়তো নতুন করে চিন্তা করে দেখতে পারতো যে আমরা এই অ্যাকশনে যাবো কিনা, এটা চিন্তা করার অবশ্যই সুযোগ ছিল। বাট আমি নাগরিক হিসাবে বলতে পারি যে আরও ভালোভাবে, আরও গভীর চিন্তা করার প্রয়োজন ছিল, আমরা এতদূর নাও যেতে পারতাম। কারণ ইসকন কিন্তু একটা আন্তর্জাতিক সংস্থা। যদিও বলা হচ্ছে যে ওনাকে ইসকন থেকে 6 মাস আগে বহিষ্কার করা হয়েছে, গত জুলাই মাসে বা জুন মাসে সম্ভবত, কিন্তু বাংলাদেশ পার্ট তাকে বহিষ্কার করেছে, আন্তর্জাতিক পার্ট তাকে বহিষ্কার করেনি। এবং যে সমস্ত কথা বলা হলো যে ইসকন এই কাজ করতে চায়, এর বাইরে তারা কি করছে এটা নিয়ে আলোচনা হতে পারে। একটা নির্মূল বা নিষিদ্ধ করার দাবি উঠছিল গতকালকে এবং কোর্টে এটা নিয়ে একটা মামলাও হয়েছিল। হাইকোর্ট সম্ভবত আজকে সরকারের জবাবে সন্তোষ প্রকাশ করেছেন। দেখেন, কোনো কাউকে যদি নিষিদ্ধ করেন, নিষিদ্ধ করা কোনো সমাধান না, এটা আমাদেরকে বুঝতে হবে। কেন এই নিষিদ্ধ করার রাজনীতি বা নির্মূল করার রাজনীতি বা নিষিদ্ধ করা এবং নির্মূল করার যে সরকারি প্রচেষ্টা বা রাষ্ট্রকে ব্যবহার করে যে প্রচেষ্টা, সেটা কখনো সফল হয় না। যেটা হতে হবে সেটা হলো যে আপনি তার যে কোনো শক্তি, অপশক্তি হোক বা যে কোনো শক্তি যখন কোনো কাজ করে, সেই কাজটাকে যদি আপনি মনে করেন যে এই কাজটা ঠিক হচ্ছে না, আপনি আপনার কথাবার্তা নিয়ে, আপনার বক্তব্য নিয়ে জনগণের কাছে যাবেন। ইসকনের ব্যাপারে আমরা হিন্দু সম্প্রদায়ের কাছে যেতে পারি। আমাদেরকে মনে রাখতে হবে বাংলাদেশে কিন্তু প্রায় 2 কোটি হিন্দু সম্প্রদায়ের মানুষ আছে, 2 কোটি মানুষ। সুতরাং এইটা চিন্তা করে আমাদের সেই সম্প্রদায়ের কাছে বলতে হবে যে ভাই, ইসকনের এইসব কাজ করার কথা, কিন্তু ইসকন, এই যে এই ভদ্রলোক বা ইসকনের কতিপয় নেতা অন্যরকম কাজ করছে